আজকে তোমাদের সাথে কিছু দরকারি কথা বলবো, যেমন ভ্যাক্সটিকে বেসেতে কিভাবে বসাতে হয়, 1 কেজি পাউডারে কতটা জল দিতে হয়, পাউডার মিক্স কিভাবে করতে হয়, ফার্স্ট ভ্যাকুম কতক্ষণ দিতে হয়, ফ্লাক্সে মিক্স করা পাউডার কিভাবে ঢালতে হয়, সেকেন্ড ভ্যাকুম কতক্ষণ দিতে হয়, পাউডার শুকানোর জন্য কতটা সময় দিতে হয়। তোমার যদি না জানা থাকে এই ভিডিও শুধুমাত্র তোমার জন্য। তারই সাথে মাঝে মাঝে যাদের কাজে চর বা বিড়ি দাগ আছে বা ছোট ছোট রেজি, এই প্রবলেমটা দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, তোমরা দেখছো পোরেল মেকিং জুয়েলারি। আজকের এই ভিডিওটা খুবই দরকারি হতে চলেছে যারা জুয়েলারি কাস্টিং প্রসেস নিয়ে যুক্ত আছো এই কাজে। অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে ভিডিওতে একটা লাইক করে দাও, আর যারা নতুন আছো এখনই সাবস্ক্রাইব করে বলো, কারণ এরকম দরকারি ভিডিও এই চ্যানেলেই পাবে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমি এই সব ভ্যাক্সটিগুলিকে প্লাস্টার দেব, আর তার জন্য আমাকে ফার্স্ট বেসে বসাতে হবে। বেসে বসানোর জন্য ভ্যাক্সটিগুলিকে আমি রেডি করে নেব, মানে ভ্যাক্সটির নিচের দিকটা আমি সরু করে নেব। সব করা ভ্যাক্সটি আমি এরকম ভাবে রেডি করে নিচ্ছি। এবার বেসে বসাবো। শোল্ডার পেনের হিট ফুল দিয়ে বেসটিকে আমি গরম করে বসিয়ে নিচ্ছি ঠিক এরকম ভাবে। তোমরাও ঠিক এরকম ভাবে বেসে বসিয়ে নেবে। দেখতেই পাচ্ছ বেসে বসানো আমার কমপ্লিট। বেসের নিচেটা তোমরা ক্লিন করতে ভুলবে না। প্রত্যেকটি বেসের গোড়া যেন পরিষ্কার থাকে, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। বেসটি পারলে তোমরা ধুয়ে বসাবে, কারণ এর মধ্যে অনেক শুকনো প্লাস্টারও থাকে। প্লাস্টার দেওয়ার জন্য ভ্যাক্সটি গুলিকে আমি ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ভ্যাক্সটি গুলিকে যখন তোমরা ফ্লাক্সের ভেতর ঢোকাবে তোমরা দেখে নেবে যেন সাইডে হালকা গ্যাপ থাকে। আমি এই 3টি 4-এর ফ্লাক্সের প্লাস্টার মিক্স করব। একটা 9 ইঞ্চি বাই 4 ইঞ্চির গ্লাসে পাউডার কতটা নিতে হবে, এই 3টি ফ্লাক্সের জন্য এই প্লাস্টার নিয়ে নিচ্ছি 6 কেজি 500 গ্রাম। একটি 4-এর গ্লাসে প্লাস্টার লাগবে 2 কেজি। তোমাকে 150 থেকে 200 গ্রাম এক্সট্রা নিয়ে কাজ করতে হবে। টোটাল নিয়ে নেবো 6 কেজি 500 গ্রাম প্লাস্টার। 1 কেজি পাউডারে কতটা জল দিতে হয়, আমি আজকে পাউডার মিক্স করব 100 কাস্টিং পাউডার। আর হ্যাঁ, পাউডার নেব আমি 6 কেজি 500 গ্রাম। যেমনটি তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি 6 কেজি 500 গ্রাম প্লাস্টার। আচ্ছা, তার আগে বলি 1 কেজি পাউডারে জল কতটা নিতে হবে। 1 কেজি পাউডারে আমি জল দেবো 400 ml। তাহলে 6 কেজি 500 প্লাস্টারে আমাদের জল নিতে হবে 2 কেজি 600। জল নিয়ে আমার কমপ্লিট। এবার আমি পাউডার মিক্স করব। পাউডার মিক্স কিভাবে করতে হয় যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, পাউডার মিক্স করার জন্য আমি রেডি। তার আগে আমি 2 কেজি 600 জল থেকে আমি কিছুটা জল আমি তুলে রাখছি। এবার এই জলের মধ্যে সব প্লাস্টার আমি ঢেলে নিচ্ছি। এবার আমি ভালো করে জল এবং প্লাস্টারটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিচে থেকে উপর থেকে নিচে ভালো করে মিক্স করে নিতে হবে তোমাদেরকে। পাউডারটা যেন বেশি ঢিলে না হয়ে যায়, টাইটে মিক্স করব। জল এবং প্লাস্টারটি ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার তোমাকে প্লাস্টারটিকে ফাটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এরকম ভাবে ফাটিয়ে নিতে হবে টাইটে, যেন ঢিলে না হয়ে যায়। আর তোমরা চেক করতে ভুলবে না যেন বালতির ভেতরে ডেলা না হয়ে থাকে। আমি আগে কিছুটা জল তুলে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিক্স করব। তোমরাও ঠিক এরকম দ্বারা 30 সেকেন্ড হাত থেকে ঘোরাবে, মানে জল এবং প্লাস্টারটি ভালো করে যেন মিক্স হয়ে যায়। আর তোমরা লক্ষ্য দিতে ভুলবে না যেন ভেতরে ডেলা না থাকে। দেখতেই পাচ্ছ পাউডার মিক্স করা আমার কমপ্লিট। এবার আমি ভ্যাকুম দেব। ফার্স্ট ভ্যাকুম কতক্ষণ দিতে হয়? তো বন্ধুরা, পাউডার মিক্স করা তো আমার কমপ্লিট। চলো বন্ধুরা ভ্যাকুম দেবো, কিন্তু ফার্স্ট ভ্যাকুম কতক্ষণ দিতে হয়, সেকেন্ড ভ্যাকুম কতক্ষণ দিতে হয়, তার আগে আমি ফার্স্ট ভ্যাকুমটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভ্যাকুম মেশিন আমি অন করে দিচ্ছি। ফার্স্ট ভ্যাকুম আমি দেব 1 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, ফার্স্ট ভ্যাকুম আমি দেবো 1 মিনিট 30 সেকেন্ড। তোমরা 1 মিনিটের উপর আর 1.5 মিনিটের নিচে তোমরা ভ্যাকুম দিতে পারো ফার্স্ট ভ্যাকুম। আমি ভ্যাকুম দেবো আজকে 1 মিনিট 30 সেকেন্ড। ফার্স্ট ভ্যাকুম দেওয়ার সময় তোমরা লক্ষ্য রাখবে যেন প্লাস্টার বসে না যায়। যদি মনে হয় প্লাস্টার বসে যাচ্ছে, হালকা ঝাঁকা দেবে বা ওটাকে ধীরে ধীরে নাড়াবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের 1 মিনিট 30 সেকেন্ড ভ্যাকুম দেওয়া আমার কমপ্লিট। চলো এবার মেশিন বন্ধ করে দিই। এবার আমার ফ্লাক্সে পাউডার ঢালার জন্য রেডি। চলো তাহলে প্লাস্টার ঢালা যাক। ফ্লাক্সে মিক্স করা পাউডার কিভাবে ঢালতে হয়? যখন তোমরা ফ্লাক্সে পাউডার ঢালবে তোমাদের এই কথাগুলি খেয়াল রাখতে হবে, যেমন ভ্যাক্স পিসে যেন কোনো ক্ষতি না হয়, মানে ভ্যাক্স পিস যেন ভেঙে না যায়। আর ফ্লাক্সে যেন প্লাস্টার ঢালার পর ভ্যাক্স পিস দেখতে না পাওয়া যায়। তোমরা যখনই প্লাস্টার ঢালবে যেন ভ্যাক্স পিস যেন ক্ষতি না হয়। আর প্লাস্টার ধীরে ধীরে ঢালার চেষ্টা করবে, কারণ ভ্যাক্স পিস ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। আমি এরকম ভাবে 3টি ফ্লাক্সে প্লাস্টার ঢেলে নেব। তোমরাও ঠিক এরকম ভাবে কাজটি করে নেবে, কোনো রকম প্রবলেম হবে না। ফ্লাক্সে
গ্লাসে ঢালা আমার কমপ্লিট। এবার আমি সেকেন্ড ভ্যাকুম দেব। সেকেন্ড ভ্যাকুম কতক্ষণ দিতে হয়? চলো তাহলে সেকেন্ড ভ্যাকুম দেওয়া যাক। সেকেন্ড ভ্যাকুম আমি দিয়ে থাকি 2 মিনিট। আজকে আমি 2 মিনিটই সেকেন্ড ভ্যাকুম দেব। তার আগে বলে দিই, পাউডার যেন বসে না যায়। কি পাচ্ছ তোমরা এরকম ভাবে হালকা নাড়া দেবে। অনেক সময় কাজেতে রেজি আছে, সেটা আমাদের আসা বন্ধ হয়ে যাবে। মানে যেটা হালকা রাউন্ড রাউন্ড বল বলে থাকি, অনেক সময় কাজেতে দেখা যায়। আর এটা তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন প্লাস্টার বসে না যায়। সেকেন্ড ভ্যাকুম দেয়া আমার কমপ্লিট। এবার আমি বাকি প্লাস্টারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি নিয়েছিলাম 6 কেজি 500 প্লাস্টার আর জল নিয়েছিলাম 2 কেজি 600। তোমরা যেমনটি দেখতেই পাচ্ছ, না আমার প্লাস্টার কম পড়েছে না আমার প্লাস্টার এক্সট্রা হয়েছে, একেবারে সমান সমান। তোমরা দেখতেই পাচ্ছ 3টে গ্লাস আমার প্লাস্টার দেওয়া কমপ্লিট। পাউডার শুকাবার জন্য কতটা সময় দিতে হয়? আমি সময় দেব 90 মিনিট থেকে 120 মিনিট। মানে প্লাস্টার শোকাতে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। আর হ্যাঁ, বাকি যে ফ্লাক্স গুলো ছিল আমি সেই ফ্লাক্স গুলোতেও প্লাস্টার আমি দিয়ে দিয়েছিলাম। যখনই তোমাদের 90 মিনিট থেকে 120 মিনিট হয়ে যাবে, প্লাস্টারটি একটু হিট দেবে, তোমরা বুঝতে পারবে। কাস্টিং কিভাবে করবে দেখো বন্ধুরা, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তোমরা পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো, আমি কাস্টিং নিয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আরে হ্যাঁ, আজকে তোমাদেরকে পাউডার কিভাবে মিক্স করতে হয় সেটা দেখালাম। তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট করতে ভুলবে না। যারা ডাইরেক্ট কাস্টিং কাজ করো সিলভার এবং গোল্ডে, তাদের কোনো রকম প্রবলেম হবে না এরকম ভাবে পাউডার মিক্স করলে। আর হ্যাঁ, গোল্ডের কাজ হলে পাউডারটি একটু দামি ইউজ করবে। আর হ্যাঁ, তোমরা পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, যাদের কাজ বা কারিগরের দরকার তারা টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে ভুলবে না। আবার দেখাবো অন্য ভিডিওতে। আজকের মতন টাটা।